যেখানে বিজেপি নেতা এবং বাসন্তীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী তার সঙ্গে কথোপকথন হচ্ছে, সেখানে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে যে আপনি মুসলমান ভোটটা কাটুন এবং পরবর্তীতে আপনাকে আমরা সরকারে আসলে ভালো একটা পদ দেবো। কী বলবেন এই বিষয়টা, কেমন হবে? দেখুন, এই কথাটা প্রথম দিন থেকে আমরা বলে আসছি। একটা শয়তান ধরা পড়ে গেছে, আরেকজন ধরা পড়বে। এরা যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে পার্টিটা চালায় সেটা প্রমাণিত। যে বিজেপি বলছে সংখ্যালঘুদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেব, যে বিজেপি বলছে সংখ্যালঘু মানে জেহাদি, সন্ত্রাসবাদী, খুনি, সেই বিজেপিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করছে আইএসএফ। মানে যেভাবে ক্যানিং পূর্বটাকে অশান্তির জায়গা তৈরি করেছে বিভিন্ন প্রচারে এসে, তাহলে আপনাদের দলের পক্ষ থেকে কী স্টেপ নিয়েছিলেন? দেখুন, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আমরা কোনো অশান্তি করতে চাই না, কারণ শৌচালয়ে হাত বন্ধ করা এটা ক্যানিং পূর্বের মানুষের কাজ নয়। ওর যে তাণ্ডবলীলা চালিয়েছেন তার ফল মানুষ আগামীকাল দেবে, 4 তারিখে, সেটা আপনারা দেখতে পাবেন। আমি তাই মনে করি যে ভাঙনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, বাংলাকে রক্ষা করবেন। আমি আমার পক্ষ থেকে আরও একবার গোটা ভাঙনবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা বাস্তব বিবেচনা করে এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন এবং বাস্তব বিবেচনা করে আপনি আপনার ভোটটা প্রয়োগ করবেন। আমরা ভাঙনবাসীর জন্য একটাই কামনা করব যে আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোট হোক, যেন কোনো রক্ত না ঝরে, যেন কোনো মায়ের কন্যা খালি হয়, যেন শান্তিপূর্ণ ভাঙন এই শব্দটা যেন আমরা আগামী প্রতিদিন থেকে বা কাল সন্ধ্যা থেকে যেন উচ্চারণ করতে পারি। আমি আশা করি আমার সমস্ত ভাঙড় বিধানসভার যারা সমর্থক আছেন, ভোটার্স আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে এই বিষয়টাকে মাথায় রাখার জন্য। কারণ যেভাবে ভাঙড়ে হানাহানি, খুনোখুনি হয় বিগত দিনগুলিতে, তার পুনরাবৃত্তি না যেন হয়। আমরা এক ঐক্যবদ্ধ লক্ষ্য, ঐক্যবদ্ধ প্রয়াস নিয়ে আগামী দিনে এক স্বপ্নের ভাঙন করার লক্ষ্যে এগোচ্ছি। স্বপ্ন একটাই, আগামী 5 বছরে মানুষের পরিষেবা। স্বপ্ন 2, ভাঙড়কে বাংলার বিধানসভার 294টার মধ্যে অন্যতম বিধানসভা তৈরি করা। স্বপ্ন 3, ভাঙড়কে বিভিন্ন গ্লানি থেকে বের করে নিয়ে আসা। এই লক্ষ্যই মানসিকতা নিয়ে এগোচ্ছি। সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন এবং আগামীকাল ইভিএমের 4 নম্বর বোতাম জোড়া ফুল, আপনারা বোতামটা টিপবেন এই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, দুটো কোশ্চেন করবে। একটা হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটা রেকর্ডিং। যারা আইএসএফের দল থেকে এসেছেন আমাদের দলে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন বিধানসভায়, তাদেরকে আমরা দলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। কারণ আমরা লক্ষ্য করছি যে এই যে একটা ভিডিও ভাইরাল নয়, এখানে লাখো ভিডিও আছে। হয়তো কোনোটা ফাঁস হয়ে যাচ্ছে, এখন 90%, 99% ফাঁস হচ্ছে না। বিজেপিকে পিছনের দরজা দিয়ে বাংলাতে ঢোকানোর মূল হোতা এই নওশাদ এবং আব্বাস সিদ্দিকী, এটাই আমি মনে করি। স্যার, যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে একটা দল আছে, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, সেখানে ওই দলের মতো নেতা, আইএসএফ নেতা একটা হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে বলেছে শ্মশান করে দেবো। কেমনভাবে দেখছে? এর যোগ্য জবাব ভাঙনের মানুষ দেবে। এটা হচ্ছে এদের কালচার। যে দলের নেতা হচ্ছে ধর্ষণকারী, সেই দলের যারা কর্মী তারা তো আর কি হবে, তারা এর চাইতে তাদের কাছে বেশি আশা করা যায় না, আর আশা করাটা ভুল। আমি মনে করি এর যোগ্য জবাব ভাঙড়বাসী দেবে। আপনার দলের একটা সময়ের তাবড় নেতা ছিলেন, এখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্যানিং পূর্বের তৃণমূল আইএসএফের প্রার্থী, এবং এখানে এসে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছেন। কেমনভাবে দেখছেন? দেখুন, যার কালচার হচ্ছে তাণ্ডব, সে তো তাণ্ডবই চালায়। কলেজের গভর্নিং বডি মিটিংয়ে যদি জগ ছিঁড়ে ম্যাডামকে মারে,
যে নিজে দাঁড়িয়ে থেকে নিজের নেতৃত্বে খুন করে তার বাড়িতে গিয়ে পায়ে ধরে, যে পুলিশের জামার কলার ধরে, এসডিওর জামার কলার ধরে, ভিডিওর জামার কলার ধরে, গোটা ভাঙড়বাসীর একটা বড় অংশ যার হাতে মার খেয়েছে, তাকে ক্যান্ডিডেট করেছে আইএসএফ নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকীর নীতিটা কোথায়? যাকে নিয়েছে তার সম্পর্কে বেশি কথা না বলা ভালো, কিন্তু যারা নিল তারা কি, কোথায় কোথায় যে গালাগালি করতো, বাংলার সবচেয়ে বড় সমাজ বিরোধী, আজকে সাধু হয়ে গেল রাতারাতি। হ্যাঁ, কি এমন হলো? কত কোটি টাকা ডিল? আমরা শুনছিলাম 4 কোটি, কিন্তু আজকের একজন বললো প্রায় 40 কোটির কাছাকাছি। অবাক হয়ে যাচ্ছে শুনে। ক্ষমতা লোভী। আমি নিশ্চিত তাই, আমি সকলের কাছে আমি আশা করব যে যোগ্য জবাব দেওয়ার জন্য। মানে যেভাবে ক্যানিং পূর্বটাকে অশান্তির জায়গা তৈরি করেছে বিভিন্ন প্রচারে এসে, তাহলে আপনাদের দলের পক্ষ থেকে কি স্টেপ নিয়েছিলেন? দেখুন, আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আমরা কোনো অশান্তি করতে চাই না, কারণ ছুঁচো মেরে হাত বন্ধ করা এটা ক্যানিং পূর্বের মানুষের কাজ নয়। ও যে তাণ্ডবলীলা চালিয়েছেন তার ফল মানুষ আগামীকাল দেবে, 4 তারিখে সেটা আপনারা দেখতে পাবেন।